হ্যালো গাইস, এই হচ্ছে বট গাছ। कौन है ये लोग? আগে তুই চোখে ডাক্তার দেখা, তোর চোখে ছানি পড়েছে। আমার বাবা পুঁতে গেছে। তুই আমাকে এটা বল, তোর বাবা আর কি কি গাছ পুঁতেছে? তাল গাছ পুঁতেছে, বট গাছ পুঁতেছে, এবার তো বলবি বিচুড়ি গাছ পুঁতেছে। কি বৌদি, তুমি ডান্স দেখাচ্ছ নাকি তোমার এইটা দেখাচ্ছ? মানে এটা ভিউজ পাওয়ার জন্য পায়খানাতেও পুঁত ধরিয়ে দেবে। বসে বসে ভাবে আমি সারাদিন, মামনি তুমি যে হর্নি হয়েছে সেটা তোমার কাণ্ডকলাপ দেখে বোঝাই যাচ্ছে। আমি সারাদিন যত সব 2 টাকার ইন্টেনশন পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সেই সব উদ্ভট কাণ্ডকলাপ করতে লজ্জা লাগে না? नहीं। আরে বৌদি, তুমি ডান্স করছো না পোঁত দোলাচ্ছ? তোমার এই পোঁত দোলানো থেকে তোমার ফলোয়ার্সরা কি বলছে শোনো। একজন বলছে, দিদি তোমার মধ্যে সত্যিকারের প্রতিভা আছে, তুমি কারো কথায় কান না দিয়ে তোমার প্রতিভা নিয়ে সামনের দিকে এগিয়ে চলো, শোভাবাজার গলির দিকে। আরেকজন বলছে, अल्ट्रा प्रो मैक्स कोई जॉनी सिंस को बुलाओ यार, इसका गर्मी 1 मिनट में उतार देगी। बाकी कमेंट गुलो আমি আর পড়লাম না, কিন্তু বৌদি তোমার ফলোয়ার্সরাই তো তোমাকে ধুয়ে দিল। बात तो सही है। वो खड़े विच डांग खड़ के ओ तो हो गई लड़ाई। এই ভিডিওটা দেখার পরে লোক তোকে একটাই কথা বলে, তোর সম্মানের কথা ছাড়, তোর বাবা মার কথাটা তো ভাব। তুই যেমন রাস্তাঘাটে কুকুরেরটা ভিডিও করছিস, দেখতিস কুকুরের হাতে ফোন থাকলে তোরটাও রাস্তাঘাটে ভিডিও করতো। আরে এরাই তো রিলসের ভবিষ্যৎ। এখন গাছের মাথায় উঠে ডান্স করছে, দুদিন পরে জলে ঝাঁপ মেরে মাছের লেজে কামড়াবে। আমি গুগল কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো যে এদের একটা করে প্লাস্টিকের ভাঙা নোবেল দেওয়া হোক। বলেন কি? আমার বাবা সুন্দরবন গেছিল, সুন্দরবন থেকেই চন্দন কাঠটা এনেছে। তোর বাবার কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা কি আর করবে, তোর জ্বালায় সুন্দরবনেও চন্দন কাঠ খুঁজে পেয়েছে। এই চন্দন কাঠটা আমরা বিক্রি করে গাইস কোটিপতি হয়ে যাব, কোটিপতি। ওটা বিক্রি করে কোটিপতি না, কচু গাছ বালি হবি। একটা গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না, এটা তৈরি করেছি জাস্ট ফর এন্টারটেইনমেন্ট পারপাস। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সবাই একটা করে লাইক করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।